সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদশ সংখ্যাগরিষ্ঠ আসন বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো শপথ গ্রহণের পর থেকেই একটি বিষয়ে খুবই আলোচনায় ছিল, সেটি হলো নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথম যে বিদেশ সফর সেটি তিনি কোথায় করবেন। কেউ বলছেন তিনি ভারতে করবেন, আবার কেউ বলছেন না চীনে করা উচিত, যদিও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো কিছু বলা হয়নি। তবে আজকে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম টাইমস অফ বাংলাদেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলছে যে ভারত কিংবা চায়না নয়, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হচ্ছে মালয়েশিয়ায়। এ নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তো চলুন দেখি সেই প্রতিবেদনটিতে বিস্তারিত কি উঠে এসেছে। তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য হতে যাচ্ছে মালয়েশিয়া। এরপরই চলতি মাসের শেষের দিকে তিনি সরকারি সফরে চীন যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী 21 এবং 22 জুন প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর সফরের প্রস্তুতি চলছে। মালয়েশিয়া সফরের পর তার বেইজিং সফরের কথা রয়েছে, তবে সেই সফরের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। মালয়েশিয়া ও চীনের এই পরিকল্পিত সফরগুলোকে তারেক রহমান প্রশাসনের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা এবং আঞ্চলিক প্রধান অংশীদারদের সাথে সম্পর্ক ভারসাম্যের ক্ষেত্রে প্রাথমিক সূচক হিসেবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকেরা এশিয়ার ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়াকে সুচিন্তিত ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে একটি মধ্যম শক্তির দেশের সাথে প্রথম বৈদেশিক ব্যস্ততা শুরু করার মাধ্যমে ঢাকা যে কোনো অপ্রয়োজনীয় ভূ রাজনৈতিক সংবেদনশীলতা এড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারবে। নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক কূটনীতিক টাইমস অফ বাংলাদেশকে বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে অত্যন্ত জোরালো সহযোগিতা রয়েছে। প্রথম সফর হিসেবে এমন একটি মধ্যম শক্তির দেশকে বেছে নেওয়া অত্যন্ত বিচক্ষণতার পরিচয়। এটি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে একটি ইতিবাচক বার্তা বহন করে। এই বৈদেশিক সফরগুলো বিএনপির নির্বাচনী ইশতেহারে বর্ণিত পররাষ্ট্রনীতির প্রতিশ্রুতির সাথেও সঙ্গতিপূর্ণ। দলটির ইশতেহারে বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় শিল্পের মূল্য সংযোজন বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্বে সম্প্রসারণের পাশাপাশি মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে। ইশতেহারে আন্তর্জাতিক বাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও বড় সুযোগ তৈরির লক্ষ্যে শ্রম ও অভিবাসন কূটনীতি জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এখানে প্রাসঙ্গিকভাবে আরও কিছু কথা এসেছে, আমরা ওইদিকে যাচ্ছি না, কারণ আমাদের মূল যে বিষয় সেটি হচ্ছে যে তিনি প্রথম বিদেশ সফর কোথায় করবেন। তো এখানে যেটি বলছে যে যেহেতু বর্তমানে বৈশ্বিক কূটনীতিতে কার সাথে কার সম্পর্ককে কাকে কতটা গুরুত্ব দিচ্ছে এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। ভারত এবং চীন তারা বিশ্বের অন্যতম দুটি পরাশক্তি। তো যদি মালয়েশিয়াকে না বেছে ভারত অথবা চীনকে প্রথমে বেছে নেওয়া হতো, তাহলে এক পক্ষ খুশি হলেও অপর পক্ষ কিন্তু সরকারের উপর বিরাট ভাজন হওয়ার একটি কারণ খুঁজে পেতেন। কিন্তু এখন তারেক রহমান যেটি করেছেন সেটি হলো তিনি দুপক্ষের সফর সূচিটা পরে রেখে আগে তিনি মধ্যম সারির
বা মধ্যম শক্তির একটি দেশকে তিনি বেছে নিয়ে তার যে কূটনৈতিক দূরদর্শিতা, তার সরকার মূলত সেটির পরিচয় দিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।